নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। তালের সিজন চলছে, তাই আজকে তাল দিয়ে তৈরি আরও একটি নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আমার আজকের রেসিপি তালের পায়েস। অত্যন্ত টেস্টি হয় তালের পায়েস, বানানোও ঠিক ততখানি সহজ। আজকে কিছু সিম্পল টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ফলো করলে অনেক সময় দুধ আর তাল একসঙ্গে জাল দেওয়ার সময় দুধটা ফেটে যায়। এই সিম্পল কিছু টিপস যেগুলো ফলো করলে পরে এই প্রবলেমের সম্মুখীন আপনাদেরকে আর হতে হবে না। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হবে। আজকের রেসিপি পছন্দ হলে লাইক, শেয়ার, কমেন্টের সঙ্গে সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন ঝটপট আজকের রেসিপিটি শুরু করে ফেলি। এক কাপ তালের রস নিয়েছি। রসটাকে ভালোভাবে ছেঁকে নিয়েছি, ফলে এর মধ্যে আর একটুও আঁশ নেই। এক মুঠো গোবিন্দভোগ চালকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে নিয়েছি কিছু পরিমাণ কাজু ও কিশমিশ, আর এর সঙ্গে সঙ্গেই এর মধ্যে একটা তেজপাতা ব্যবহার করব, সেটাও নিয়ে নিয়েছি। প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে তালের গোটা রসটাকেই দিয়ে দেব। রসটাকে খুব ভালোভাবে জাল করে একদম ঘন করে ফেলতে হবে। তালের রসটা জাল দেওয়ার সময়ই আমি এর মধ্যে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে এই সময় চিনিটাকে স্কিপ করতে পারেন। আমি চিনি দিয়ে আবারও তালের রসটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এটা একদম ঘন হয়ে যাচ্ছে। এবারে তালের রসটাকে ভালোভাবে জাল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা করে নেব। অন্য আর একটি কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে ঘিটাকে একটু গরম করে নেব। ঘিটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে নেওয়া কাজুগুলোকে দিয়ে দেব। কাজুটা বেশ লাল করে ভাজতে হবে। কাজুটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কিশমিশগুলো দিয়ে দেব। কাজু আর কিশমিশটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন দুটোকেই আবার তুলে রেখে দেব। বাকি যে ঘিটা ছিল সেই ঘিয়ের মধ্যে আরও 1 চামচ ঘি মিশিয়ে নিয়ে এবার এখানে জলে ভিজিয়ে রাখা চালটা দিয়ে ভালো করে চালটাকে ভেজে নেব। চালটাকে আবার একদম লাল করে ভেজে ফেলবেন না। চাল ভাজার সময় দেখবেন একটা পটপট করে শব্দ হচ্ছে, সেই সময় এর মধ্যে যে তেজপাতাটা নিয়েছিলাম সেই তেজপাতাটা দিয়ে দেব। এবার তেজপাতা সহ চালটাকে আর 1 মিনিট মতো যদি নাড়াচাড়া করা হয় তাহলেই দেখবেন তেজপাতারও একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এইবার এখানে আমি জাল দিয়ে রাখা 1 লিটার ঘন দুধ দিয়ে দেব। যেহেতু চালটাকে আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, তাই দুধের পরিমাণটা জাল দিয়ে একটু কম হয়ে গেছে, তাতে কোনো অসুবিধে হবে না। আর এটা কিন্তু একটা প্রমাণ সাইজ। 1 লিটার দুধের এগেনস্টে 1 মুঠো চালই কিন্তু একটা খুব ভালো পায়েস বানানোর জন্যই প্রয়োজন। 10 মিনিটের মধ্যেই চালটা একদম সেদ্ধ হয়ে গেছে, আর দুধটাও কিন্তু আগের তুলনায় অনেকটাই বেশি ঘন হয়ে গেছে। এই পায়েসটাকে কিন্তু আর বেশিক্ষণ ফোটানো যাবে না। এটা যে কনসিস্টেন্সিতে আছে, এরপরে এটাকে যখন ঠান্ডা করা হবে এটা আরও বেশি ঘন হয়ে যাবে। তাই এই সময়ই আমি এখানে 1/2 কাপ চিনি ও সামান্য পরিমাণ লবণ দেব। পায়েসের মধ্যে একটুখানি লবণ দিয়ে দেখবেন, অসাধারণ হয় পায়েসের টেস্ট। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে এর মধ্যে দেওয়া চিনিটা খুব তাড়াতাড়ি গলে যায়। চিনিটা একদম গলে গেলেই ভেজে রাখা কাজু ও কিশমিশের হাফটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর হাফটা রেখেছি গার্নিশিংয়ের জন্য। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকেও একটু ঠান্ডা করে নেব। এদিকে দেখুন বন্ধুরা, তালের রসটা ঠান্ডা হওয়ার সাথে সাথে একদম ঘন হয়ে গেছে। এইবার এই তালের রসের মধ্যেই আমি বানিয়ে রাখা পায়েসটাকে দিয়ে দেব। এবারে পায়েসটা দেওয়ার পরে খুব ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নেব। তালের পায়েস এইভাবে বানিয়ে দেখবেন, দুধ কখনোই ফাটবে না।
আর আপনার বানানো পায়েস হবে অসাধারণ, একদমই অমৃত সমান। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে পায়েসটাকে ঠান্ডা করে নেব। তবে গ্যাসের ফ্লেম অফ করার সময় এর মধ্যে আরও 1 চামচ ঘি দিয়ে দেব। আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা করে নেব। এবারে অন্য একটি পাত্রের মধ্যে পায়েসটাকে ঢেলে নেব। পায়েসটা অসাধারণ টেস্টের হয়েছে। এবার পায়েসের ওপর দিয়ে আরও কিছু কাজু ও কিশমিশ যেগুলো রেখে দিয়েছিলাম সেগুলোকে সাজিয়ে দেব। বন্ধুরা, আমার আজকের এই ইউনিক ধরনের তালের পায়েসের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন আর বন্ধুবান্ধব ও ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গেও আজকের রেসিপিটিকে শেয়ার করে নিন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, তাহলে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই আজকের এই তালের পায়েসের রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন। আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে।